গভীর রাতে শুনশান নীরবতা চারিদিকে বিরাজমান। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হলেও এক রমণী চাঁদের পানে তাকিয়ে অশ্রু বিসর্জন দিতে ব্যস্ত। হঠাৎ বলিষ্ঠ হাতের হ্যাঁচকা টানে হুমড়ি খেয়ে পড়ে পিছনে দাঁড়ানো 32 বছর বয়সী পুরুষের উদম লোমশ চড়া প্রশস্ত বুকে। ধাতস্থ হতেই নাকে তার পুরুষালী ঘ্রাণ এসে পৌঁছায়। সেই ঘ্রাণে গোটা শরীরে যেন তরঙ্গ ঢেউ খেলে যায় মুগ্ধতার। অশ্রুসিক্ত নয়নে নয়ন তুলে তাকায় মুগ্ধ। পরক্ষণেই আবার চোখ নামিয়ে নেয়। মুগ্ধতার পানে মোহিত হয়ে তাকিয়ে আছে ইভান। আজ অনেক বছর পর তার প্রাণ প্রেয়সীকে এতটা কাছ থেকে দেখছে সে। মুগ্ধতার ভেজা আখি পল্লবে ঠোঁট ছোঁয়ায় ইভান। নিজের ওষ্ঠ দ্বারা নিজের প্রাণ প্রেয়সীর অস্ত্র শুষে নিতে ব্যস্ত সে। এইটুকুতেই কেঁপে ওঠে মুগ্ধ, খামচা ধরে ইভানের কাঁধ। Who is the person who made you cry? Tell me name, babe. I swear, কাল সকালে সূর্য তার দেখার সৌভাগ্য হবে না। কেউ না, বাড়ির কথা মনে পড়ছে। বাড়ি? অট্ট হাসিতে ফেটে পড়ে ইভান। মুগ্ধতাকে ছেড়ে সরে সে সোফায় বসে। কোন বাড়ির কথা বলছো মুগ্ধ? যে বাড়ির লোকেরা কিনা নিজের মেয়েকে বিশ্বাস করে না। একটা কথা বলো তো বেব, তোমার দাদা যান মানে ওই সো কল্ড গ্রেট ম্যান নিজের বাড়ির মেয়েদের বাড়ি থেকে বের করে দেওয়া ছাড়া আর করতেই বা পারে কি? দেখুন, আমার দাদাজানকে নিয়ে একদম উল্টাপাল্টা কিছু বলবেন না। আপনি জানেন তিনি খুবই ভালো মানুষ। ইভানের মুগ্ধতার কথার দিকে কোনো খেয়াল নেই। তার খেয়াল এখন তার প্রাণ প্রেয়সীর খোলা কোমর ছাপানো হাঁটু পর্যন্ত চুলের দিকে। একটু আগে এই চুলের মিষ্টি ঘ্রাণে যে নেশা ইভানের ধরেছে তা অতটা সহজে কাটার নয়। হঠাৎ আওয়াজে পিছন ঘুরে তাকাতেই স্তব্ধ হয়ে যায় মুগ্ধ। বাকশক্তি যেন সে হারিয়ে ফেলেছে। ইভানের বাম হাতে এক হাত লম্বা একগুচ্ছ চুল, আর এক হাতে বড় একটা কাঁচি। নিজের চুল হাত দিয়ে বুঝতে পারে যে তার শখের কষ্ট করে বাড়ানো হাঁটু অব্দি চুল এখন কোমরেরও এক আঙুল উঁচুতে এসে ঠেকেছে। নিজেকে আর সামলাতে পারে না মুগ্ধ। হাউ হাউ করে কেঁদে ওঠে সে। কেন এমন করলেন আপনি? আমার চুল কেন কাটলেন বলুন, উত্তর দিন। এক নাগাড়ে কিল ঘুষি মারতে থাকে ইভানকে। এক পর্যায়ে মুগ্ধার চুলের মুঠ ধরে খামচে ধরে ক্ষিপ্তভাবে মুগ্ধর গোলাপি ঠোঁটজোড়া নিজের মুখের ভিতর নিয়ে কামড়াতে থাকে। চুলের ব্যথায় ও ঠোঁটের উপর অত্যাচারে অনবরত চোখ দিয়ে জল পড়তে থাকে মুগ্ধ। অনেকক্ষণ যাবৎ যখন ইভান তাকে ছাড়ে না, তখন তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। ছাড়া পেয়ে জড়দের নিঃশ্বাস নিতে ফোপাতে থাকে মুগ্ধ। তবে এখনো ইভান চুলের মুঠো ছাড়েনি। ওই দুর্যের কথা নিজের চুল খুলে রাখার সময় তোমার এটা মনে ছিল না? যেটার ফল কি হতে পারে? যেটুকু চুল রয়েছে সেটা আমার পছন্দের, তাই ছাড় দিয়েছে। আমি ছাড়া অন্যের সামনে খোলা চুল গেলে তোমার ন্যাড়া করে বসিয়ে রাখতো আমি দুবার ভাববো না। ঠান্ডা গলায় হুমকিতে চুপ হয়ে যায় মুগ্ধ। গুড মর্নিং মম। গুড মর্নিং বেটা। ব্রেডে জ্যাম লাগাতে লাগাতে জিজ্ঞেস করে ইয়ানা। দুধের গ্লাসে চুমুক দিতে দিতে ইয়ানা বলে, ইয়া মম, তুমি তো কখনো শুধু গুড মর্নিং বলো না, তুমি তো অলওয়েজ ভেরি গুড মর্নিং বলো। তা মর্নিং আর ভেরি গুড তোমার ভাইয়া রাখলো কোথায়? কি নাম যেন? ইয়া মুগ্ধ। হোয়ার ইজ শি? ঘুমাচ্ছে মম, উঠলে দেখা করো। কেন ডাকলে বুঝি সে সাড়া দেবে না? নো মম, কাল রাতে ভালো করে ঘুমায়নি, তাই আমি চাই না কেউ মুগ্ধকে ডিস্টার্ব করুক। ইভানের কথায় ডাইনিং টেবিলের সবাই মুখ চাওয়াচাই করে। I need to go now. Inaya, take care of her. ইভান চলে যাওয়ার পর ইয়ানা তার মমকে জিজ্ঞেস করে, মম, ডু ইউ নো মুগ্ধতা কি? কেন? আরফিন তালুকদারের আপন বোন। হোয়াট? বিস্ময়ের সাথে চিৎকার করে ইভানের মম বুসরা বেগম। এবার বুঝতে পারছো মম, ভাইয়া কেন মুগ্ধতাকে নিয়ে এসেছে? মেহু, এই মেহু, দরজা খোল। অনেকক্ষণ যাবৎ গলা ফাটিয়ে মেহিককে ডেকে যাচ্ছে আরফিন, কিন্তু তার দরজা খোলার নাম নেই। দুদিন আগে মুগ্ধতা চলে যাওয়ার পর দরজা লাগায় মেহু, এখন পর্যন্ত খোলেনি, কিচ্ছু খায়নি পর্যন্ত। এখনো দরজা না খুলে থাবড়ে দাঁত কপাটি ফেলে দেবো বলে দিলাম। খোল বলছি, খোল। বলতে বলতেই মেহু দরজা খুলে দেয়। আরফিন ভেতরে ঢুকে দেখে মেয়েটা কেমন রুগ্ন হয়ে গেছে, চোখ মুখ সব ফুলে গেছে। বোকা মেয়ে, দুদিন ধরে খালি কেঁদে গিয়েছিস, নিজের কি অবস্থা করেছিস দেখেছিস? মেহু আরফিনকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দেয়। আরফিন তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আপাই কেমন আছে ভাইয়া? ওই লোকটা আপায়ের কোনো ক্ষতি করেনি তো? মুগ্ধ ঠিক আছে মেহু, তুই শান্ত হ, খাবি চল, দুদিন আগে খেয়েছিলি। তুমি কি করে জানলে ভাইয়া? তুমি ওই লোকটাকে চেনো? মেহেকের কথায় কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় আরফিন। আব্বাজান, আপনি যদি অনুমতি দেন একবার মেয়েটার খোঁজ নেই। আপনার বৌমা বড় বিচলিত হয়ে আছে। কোন মেয়ে হামিদুল?
তোমার তো একটাই সন্তান, তোমার ছেলে আরফিন তালুকদার। আব্বাজান, বড় ভাইজান ঠিকই বলেছে। যতই হোক মুগ্ধতা তো আমাদের বাড়ির। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আজিজুল। তুই আব্বাজানের হুকুমের উপরে কথা বলছিস? আমি সেটা বলতে চাইনি মেজো ভাইজান, তুমি আমায় ভুল বুঝছো। থামো তোমরা। হামিদুল, তুমি যদি চাও নিজের স্ত্রী ও পুত্রকে নিয়ে এই বাড়ির বাইরে গিয়ে থাকতে পারলে তোমার ছোট ভাইও সোনার সঙ্গে যেতে পারে, কিন্তু এ বাড়িতে থেকে ওই দুশ্চরিত্র মেয়েটার সাথে কোনো যোগাযোগ রাখা যাবে না, এটা তুমি জেনে রাখো। রাতের অন্ধকারে সবাই যখন ঘুমে মগ্ন, ইভান তখন লোকচক্ষুর আড়ালে ফোনে ব্যস্ত। দেশে কবে আসবি তুই? আসবো, খুব তাড়াতাড়ি আসবো। আমি না গেলে তো তোমার উদ্দেশ্যই সফল হবে না, আমাকে তো যেতেই হবে। চৌধুরী ম্যানশনে আজ সকাল থেকেই লোকজনের সমাগম প্রচুর। বাড়ির পিছনের সুইমিং পুলটা সূর্যালোককে প্রতিফলিত করে চারদিকে সোনালী আবহাওয়া ছড়িয়ে দিচ্ছে। 4 দিন আগে ইভান একটা কাজে বাইরে গেছে, এখনো আসেনি। মুগ্ধ এ বাড়িতে এসে থেকেও একদিনও রুমের বাইরে যায়নি। আজ যেন তার মন আর শান্ত হচ্ছে না। বাইরের লোকের হৈহুল্লোড়ে মুগ্ধরও মন আজ ঘরে টিকছে না। অনেক সাহস নিয়ে অবশেষে রুম থেকে বেরিয়ে নিচে ডাইনিং রুমের দিকে পা বাড়ায় এসে। আরে ভাবি যে আজ নিচে কি মনে করে? হিনায়া, দেখছিস না ভাবি আমাদের 1 সপ্তাহ পর নিচে এসেছে। আপনি ওর কথায় কান দেবেন না তো ভাবি। আর তুই যা, মমকে ডেকে আন। ইনায়া মুগ্ধকে নিয়ে গিয়ে সোফায় বসায়। কই দেখি আমার বেটার চয়েস কেমন। বুশরা বেগম গিয়ে মুগ্ধর পাশে বসেন। তার মুখটা একটু তুলে ভালো করে দেখেন। নাও, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। ইভান তাহলে তোমার রূপেই মজেছে, রূপের জাদুতেই বশ করেছ আমার ছেলেকে বুঝি। বুশরা বেগমের কথায় মুগ্ধর চোখ ছলছল করে ওঠে। আজও ইভানের জন্যই তাকে এত কুকথা ও অপমান শুনতে হচ্ছে। যেটা অতীতে হয়ে গেছিল তা তো হয়ে গেছে, তার জন্য এখন কেন এভাবে অত্যাচার করছে তাকে? ইয়ানা কাঁধে হাত দিয়ে নাড়াতে মুগ্ধ নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে। মম, তুমি কিছু জিজ্ঞেস করছে ভাবি। শি ইজ ওয়েটিং ফর ইউর অ্যান্সার। আয়ানা, ওকে ভাবি কেন বলছো? শি ইজ নট ইয়োর ব্রাদার্স ওয়াইফ। বাট মম, বিগ ব্রো আমাদেরকে মুগ্ধতাকে ভাবি বলেই ডাকতে বলেছে। তাহলে আর কি বলি? হোয়াট এভার, আই নিড টু গো নাও। তোমরা তোমাদের ভাবিকে কাজগুলো বুঝিয়ে দাও কালকের ব্যাপারে। বুশরা বেগম চলে যেতেই ইনায়া ও ইয়ানা তাদের ভাবিকে নিয়ে রান্না করে যায়। আজ থেকে তুমি প্রতিদিন রান্নাঘরের দায়িত্ব পালন করবে, ঠিক আছে ভাবি? আমি? হ্যাঁ ভাবি, তুমি। বিগ ব্রো তো তোমাকে নিয়ে বিয়ে ছাড়া সংসার করবে বলেছে, তাই না? তার সংসারটা কি বেডরুমেই সীমাবদ্ধ রাখবে, নাকি একটু রুমেই বাইরে সংসার করার ইচ্ছাও আছে? ইনায়ার কথা শুনে মুগ্ধ আর চুপ থাকতে পারে না, চোখের জল মুছে উত্তর দেয়। আপনারা সবাই আমাকে যতটা খারাপ মেয়ে ভাবছেন, আমি ততটাও খারাপ নই। আপনার ভাই আমায় এখানে তুলে নিয়ে এসেছে, আমি নিজে থেকে আসতে চাইনি। বাবা শোনো, তুমি যে কেমন মেয়ে আর তোমার বাড়ির লোকেরা কে কেমন সেটা না আমাকে বোঝাতে এসো না। বুয়া, আপনি এই মেয়েকে কাজগুলো বুঝিয়ে দিন। ইনায়া ও ইয়ানা সেখান থেকে প্রস্থান করে। সেই দিকে তাকিয়ে মুগ্ধ ভাবতে থাকে। আচ্ছা, ওরা কি বলে গেল আমার বাড়ির কে কেমন সেটা ওরা জানে কি করে? আমার বাড়িতে তো ওদের কাউকে কখনো দেখিনি। নতুন কাজের বেডি নাকি আপনি? পাশে দাঁড়ানো বুয়ার কথায় ভাবনায় ছেদ ঘটে মুগ্ধর। কাজের মেয়ে? হ, আপামনিরা তো কইল আপনারে কি কাম কাজ করতে হইব বুঝাই দিতে। আমি এ বাড়ির কেউ নই খালা, কি কাজ করতে হবে বলুন? তুমি উত্তর দেবে কখন বলো ভাইয়া? কি বলবো কি? তুমি ওই লোকটাকে কি যেন নাম, ইভান, ওনাকে চেনো কিভাবে? আমি জানি না। ঠিক আছে, বলবে না তো? আমি আজই বিয়ের জন্য আব্বুকে হ্যাঁ বলে দেব। মেহু উঠে চলে যেতে নিলে আরফিন মেহুর হাত পিছনে মুচড়ে টেনে ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। কি বললি তুই? মেজো চাচাকে বিয়ের জন্য হ্যাঁ বলে দিবি? তোর সাহস তো কম নয়। বলবোই তো, আমার প্রতি কিসের তোমার এত অধিকার বোধ? তুই বুঝিস না কিসের অধিকার বোধ? না, বুঝি না। কে লাগে আমি তোমার? সব কথা বলে বোঝাতে হবে বুঝি? তাহলে বলো, ওই লোকটাকে তুমি কি করে চেনো? কিছুক্ষণ চুপ থেকে আরফিন বলে, ইভানের সাথে আমার আলাপ হয় ফুপুমনির বাড়িতে থাকাকালীন। একদিন একটা গ্রসারি স্টোরে ওর সাথে দেখা হয়, সেখান থেকেই চেনা জানা ও বন্ধুত্ব। তার মানে
আপাই ও ইভান চৌধুরীকে চেনে কিভাবে? কিভাবে চেনে জানি না, তবে ইভান মুগ্ধর জন্য পাগল। ওদের মধ্যে কি হয়েছে জানি না, কিন্তু এটুকু জানি আমার বোনটা ওর কাছে সুখে থাকবে। একবার আপায়ের কাছে নিয়ে যাবে ভাইয়া? কিছুক্ষণ চুপ থেকে আরফিন বলে, দেখি ইভান পারমিশন দেয় কিনা। রাতের অন্ধকারে স্নিগ্ধ চাঁদের আলোয় প্রকৃতি বড্ড মোহনীয় রূপ ধারণ করে। হালকা মৃদুমন্দ বাতাস তার সাথে থাকলে আর কি বা চাই। সেই মোহনীয় রাতের অন্ধকারে রান্নাঘরের জানলা দিয়ে বেরোনোর জন্য আপ্রাণ চেষ্টায় ব্যস্ত মুগ্ধতা। সকালে রান্নাঘরে কাজ করার সময় খেয়াল করেছিল যে বাড়ির সব জানলায় গ্রিল থাকলেও এই জানলাটা একমাত্র গ্রিলবিহীন। তখনই মনে মনে ঠিক করে সে আজ রাতেই পালাবে। খুব সাবধানতার সঙ্গে বাড়ির বাইরে বেরোতে সফল হয় মুগ্ধ। এবার কোনো রকমে মেইন গেট পেরোতে পারলেই ব্যাস, বন্ধ ঘরে মুখের টেপ আটকে হাত পা বাঁধা অবস্থায় আছে মুগ্ধ। গায়ের বেগুনি রঙা থ্রি পিসটার একটা হাত ছিঁড়ে সেখান দিয়ে মুগ্ধর ফর্সা হাতের বাহু দৃশ্যমান। সামনে দাঁড়ানো ব্যক্তিটি ধীর পায়ে এগিয়ে এসে মুগ্ধ তার সামনে দাঁড়ায়। কেন গিয়েছিল ওদের ওখানে? কি হলো, উত্তর দাও। ইভানের হুঙ্কারে কেঁপে ওঠে মুগ্ধ। কিসের জন্য গেছিলে? সার্ভেন্ট কোয়ার্টারে? বলো মুগ্ধ। এক ঝটকায় ইভান মুগ্ধ তার জামাটা কাঁধের দিক থেকে টেনে ছিঁড়ে ফেলে, যার ফলে মুগ্ধতার শরীর অনাবৃত হয়ে পড়ে। হাউমাউ করে চিৎকার করে কেঁদে যাচ্ছে মুগ্ধতা। ইভান তার থেকেও দ্বিগুণ চিৎকার করে বলে ওঠে, ওদের লোভতের দৃষ্টি খুব ভালো লাগছিল, তাই না? এনজয় করছিল ওদের নোংরা কথাগুলো। শরীরে শিওরণ জাগাচ্ছিল বুঝি? এত কামড় এখন তোমার শরীরে? বলতে বলতে নিজের হাতে থাকা জ্বলন্ত সিগারেটটা মুগ্ধতার ফর্সা উন্মুক্ত পেটে চেপে ধরে। প্রাণ ফাটা চিৎকার করে উঠে মুগ্ধ। চিৎকার করে লাভ নেই মুগ্ধ, এই সাউন্ড প্রুফ রুমে কেউ কিচ্ছু শুনতে পাবে না। আর পেলেও ইভান চৌধুরীকে কিছু বলার নাটকানোর ক্ষমতা কারণ নেই। মুগ্ধর গলা চেপে ধরে ইভান। 1 উইক ধরে তোমাকে স্পর্শ করিনি, কারণ আমি চাইনি তোমার মতের বিরুদ্ধে তোমার সাথে মিলিত হতে, কিন্তু আজ তুমি আমায় বাধ্য করলে। ইভানের কথায় জোরে জোরে মাথা নেড়ে না বোঝায় মুগ্ধ। ইভান আর কোনো কথায় কান্না দিয়ে মুগ্ধর বাকি বস্ত্র টেনে ছিঁড়ে ফেলতে উদ্যত হয়। চোখ দিয়ে জল গড়ানো ছাড়া কিছুই করতে পারল না মুগ্ধ। ইভান তাকে এই বিবস্ত্র করে ভাজা কোলা করে বিছানায় নিয়ে যায়। খাটের সাথে মুগ্ধ তার হাত পা বেঁধে ঝাঁপিয়ে পড়ে নিজের প্রাণ প্রেয়সীর উপর। সকালে চোখ খুলে নিজের বুকের উপর ইভান চৌধুরীকে দেখার পর ঘেন্নায় মুখ ফিরিয়ে নেয় মুগ্ধ। বহু চেষ্টা করেও তাকে নিজের উপর থেকে সরাতে ব্যর্থ হয় মুগ্ধ। এত সকাল সকাল যাচ্ছ কেন বেব? কাল রাতের বুঝে মন ভরা নেই, এখন আবার লাগবে? লাগলে বলতে পারো, আই এম রেডি, সব কিছু রেডি। ছি, আপনাকে দেখে আমার ঘৃণা করছে ইভান। ছাড়ুন আমাকে, আর কিছুক্ষণ এখানে থাকলে আমার বমি হয়ে যাবে। মুগ্ধর কথা শোনা মাত্রই ইভান মুগ্ধর গলার নিচে কামড় বসিয়ে দেয়। লাগছে লাগছে মাগো, ছাড়ুন আমাকে, লাগছে। প্লিজ মাগো ছাড়ুন ইভান, ছেড়ে দিন, আমার ভুল হয়ে গেছে, আমায় ছেড়ে দিন। ইভান মুগ্ধকে ছেড়ে দিয়ে উঠে যায়। মুগ্ধ পাশের আয়নায় দেখে ইভান যেখানটা কামড়ে ধরেছিল সেখানটা কেটে দাঁতের ছাপ বসে গেছে, রক্ত পড়ছে। ক্লান্ত ও ক্ষতবিক্ষত শরীরটাকে নিয়ে খোঁড়াতে খোঁড়াতে কোনো রকমের বাথরুমে ঢোকে মুগ্ধ। ইভান স্যার, আপনি বলেন কি করব? মেরে ফেল, কুপিয়ে কুপিয়ে তারপিয়ে মারবি, আমার ভিডিও চাই। শাওয়ারের নিচে দাঁড়িয়ে ভাবছে মুগ্ধ, কেন কাল পালাতে গেল? কালকে রাতে অমন না করলে আজ এইভাবে এসব হতো না। গতকাল রাতে মুগ্ধ রান্নাঘর থেকে বেরিয়ে সোজা গিয়ে দেখে একটা বড় লম্বা দোতলা বিল্ডিং। সাহায্য চাওয়ার জন্য ভেতরে যায় মুগ্ধ, কিন্তু সেখানে যেতেই যে কয়েকটা মানুষরূপী জানোয়ার সামনে পড়ে তার। সেই লোকগুলো মুগ্ধকে লোভাতুর দৃষ্টিতে দেখতে থাকে, বিভিন্ন নোংরা কটু কথাও বলতে থাকে। পালিয়ে আসার চেষ্টা করলে তারা মুগ্ধর পথ আটকে ধরে। তাদের একজন যখন মুগ্ধর গায়ে হাত দিতে যায় তখনই তার হাতের কবজি কেটে নিচে পড়ে যায়। মুগ্ধ পাশে তাকিয়ে দেখে ইভান দাঁড়িয়ে আছে, ও হাতে আছে একটা রক্তমাখা ক্লিভার নাইফ। চোখের সামনে ওরকম দৃশ্য দেখে জ্ঞান হারায় মুগ্ধ। জ্ঞান ফিরে নিজেকে ইভানের রুমে বাঁধা অবস্থায় পায়। বাথরুম থেকে বেরিয়ে ভেজা চুল ঝাড়তে ঝাড়তে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় মুগ্ধ। পরনে তার নীল রঙের সফট জামদানি শাড়ি। হঠাৎ দুটো বলিষ্ঠ হাত কোমর স্পর্শ করায় চমকে পিছনে ঘুরতে নিলে ইভানের উন্মুক্ত বুকে বাড়ি খায় সে। এই ফাঁকে হালকা করে একবার নিজের প্রাণ প্রেয়সীর ঠোঁট ছুঁয়ে দেয় ইভান। এত রূপ নিয়ে কাকে মারার প্ল্যান করছো স্নোফ্লেক? আমি বাড়ি যাব ইভান, আপনার যা দরকার তো কাল রাতে পেয়ে গেছেন, এবার আমায় যেতে দিন, এখানে আমার দম বন্ধ হয়ে আসে। ঠিক আছে, রেডি হয়ে থাকো, অবেলা দিয়ে আসবো।
ইভান ভাইয়ার রুমে ওই নীল শাড়ি পরিহিতা সুন্দরী নারীটি কে ইয়ানা? আই ওয়েন্ট হার অ্যাট এনি কস্ট। দাঁড়াও। রাশভারী কণ্ঠের হুঙ্কারে চৌকাঠে পা দিতে গিয়েও পিছিয়ে নেয় মুগ্ধ। কোনো দুশ্চরিত্র ও কলঙ্কিত নারীর স্থান এই তালুকদার বাড়িতে নেই। দাদাজান। অবাক চোখে তাকায় মুগ্ধ। আপাই? মুগ্ধকে দেখে তাকে ছুটে জড়িয়ে ধরতে চায়। মাঝপথে তার পথ আটকায় সুরাইয়া বেগম। বলেন, এই মেয়ে দাঁড়া, কোথায় যাচ্ছিস? আব্বা কি বললেন শুনতে পেলি না? আমার ছাড়ো খালা, আমি আপায়ের কাছে যাব। একবার না, ওই কলঙ্কিত মেয়ের কাছে গিয়ে নিজের গায়েও কাদা লাগাবি নাকি? ছোট চাচি, তুমি এভাবে বলতে পারলে আমাকে ছুলে মেহুর গায়ে কাদা লাগবে? আমি মানুষটা তো পাল্টাইনি, একই আছি। আর যে চরিত্র তুই খুইয়েছিস সেটা তা তো আর পাবি না। মেহেক, ভেতরে যা। আর কি যেন নাম? ইভান, আপনি আপনার এই রক্ষিতাকে নিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যান। আমার ফুলের মতো পবিত্র মেয়ের নাম নিবি না তোর ওই কলঙ্কিত মুখে। 10টা মেয়ে ছেলে। কান্নায় ভেঙে পড়ে মুগ্ধ। নিজের লোকেদের কাছে এরূপ ব্যবহারের জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে ভেবেছিল অন্তত তার পরিবার তার দিকটা বুঝবে। শেষবারের মতো একবার নিজের মা বাবার দিকে তাকায় মুগ্ধ। দেখে কিভাবে তারা মেয়ের উপর কাদা ছোড়াছুড়িতে নিশ্চুপ হয়ে এক বোবার ভূমিকা পালন করছে। অভিমানে মুখ ফিরিয়ে নেয় মুগ্ধ। চলুন ইভান, একটা কথা আমার রাখবেন, আমি মরে গেলেও যেন আমাকে কখনো এ বাড়িতে আনবেন না। বেরিয়ে যায় তালুকদার বাড়ি থেকে। মেয়ের মুখে এমন শক্ত কথা শুনে হাউমাউ করে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। অত ভেবে কি হবে বড় ভাবি? যা মেয়ে পেটে ধরেছেন সারা জীবনই না কেঁদে মরতে হয়। ছোট চাচি কিছু মনে না করলে একখান কথা বলি। কি হয়েছে ইভান? কেন মুগ্ধকে নিয়ে গেছে? কিছুই যখন জানো না তাহলে অত মুখ খোলো কেন? আমি যে তোমার বড় সেটা তুমি ভুলে যেও না গো আরফিন। সত্যি বড় ভাবি, আপনার ছেলে মেয়ে দুটো একেবারে নির্লজ্জ হয়েছে। রাগে ফুঁসতে ফুঁসতে আরফিন বেরিয়ে যায়। এখানে কেন নিয়ে গাড়ি থামালেন? দরকার আছে, এই কাগজে সাইন করো। ইভানের কথায় অবাক হয়ে জিজ্ঞেস করে। ইভান চৌধুরী কাউকে কৈফিয়ত দেয় না। স্নোফ্লেক, সাইন ইট। কিছু বলেই লাভ হবে না দেখে বাধ্য হয়ে সই করে দেয় মুগ্ধ। কিছুক্ষণ পর তারা বাড়ি ফিরে আসে। মুগ্ধ রুমে চলে যেতেই ইভান তার মমের রুমে যায়। ইভান বেটা, কোথায় গেছিলে? আজ পার্টি তোমার কথা সবাই জিজ্ঞেস করছিল। সোফা থেকে উঠে দাঁড়ায় বুশরা বেগম। তুমি তো থাকতে মানা করেছিলে মম। আমি তো মুগ্ধকে পার্টি অ্যাটেন্ড না করলে আমি কি করে করি? ইভানের কথায় চোখ লোকাতে থাকেন বুশরা বেগম। আমি সেইভাবে কিছু বলিনি বেটা। অ্যাকচুয়ালি পার্টিতে ওকে দেখলে যে কেমন রিয়াক্ট করবে, অ্যান্ড ওর তো কোনো পরিচয়ও নেই যে ও এ বাড়ির কে। মুগ্ধ আমার আমানত মম, আমার নেশা, আমার জীবনের ফার্স্ট প্রায়োরিটি। ওর কোনো অপমান আমি বরদাস্ত করব না। তার সে অপমানটা আমার চোখের সামনে হোক আর চোখের পিছনে হোক। আজ রাতের বেলায় রুমে ইভানের আসতে একটু দেরি হয়ে যায়। বেডসাইড টেবিলের কাছে হাতের ঘড়িটা খুলতে খুলতে তার চোখে তাকায় সে পাশে বিছানায় শুয়ে থাকা তার ঘুম পরির দিকে। ঘুমন্ত অবস্থায় মুগ্ধকে যেন একটা স্নিগ্ধ গোলাপ লাগছে। এত মায়ায় কি করে আমাকে জড়াও মুগ্ধ? প্রতি মুহূর্তে আমাকে এভাবে মায়ে বেঁধে ফেললে কি করে রিভেঞ্জ নেব বলো তো? কিন্তু নিতে যে আমার হবে, এতদিনের প্ল্যান আমাকে নষ্ট হতে দিতে পারি না আমি। ইভান নিজের প্রাণ প্রেয়সীর কপালে নিজের অধর স্পর্শ করে মুগ্ধকে কোলে করে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় ইভান। ইভান ভাইয়ার রুমে ওই নীল শাড়ি পরিহিতা সুন্দরী নারীটি কে ইয়ানা? আই ওয়েন্ট হার অ্যাট এনি কস্ট। আসতে বলো। চিৎকার করে ওঠে ইয়ানা। বিগ বস শুনলে না, তোকে আর বিয়ে করতে হবে না, আর তার আগেই মেরে দেবে তোকে। তাহলে তোর বিগ ব্রো হয়তো রেহানকে চেনে না। রেহান ব্রো, তুমি যদি আমার বড় খালাতো ভাই না হতিস তোকে আমি ঠাটিয়ে চড় মারতাম। ভাই মুগ্ধ বিগ ব্রোর ভালোবাসা নয়, সে তার নেশা। বিগ ব্রো আসক্ত ওতে, আর নেশা ছাড়া মানুষ বাঁচে না। প্লিজ এমন করো না রেহান ভাইয়া। নেশা ছাড়া মানুষ বাঁচে না তো। তোদের বিগ ব্রোকে মরে যেতে বল। আমি আমার নীলপরীকে নিজের করেই ছাড়বো অ্যাট এনি কস্ট। কি যেন নাম বললি? মুগ্ধ। প্রথম দেখায় আমাকে মুগ্ধ করে ফেলেছ মুগ্ধ। এবার তোমাকে নিজের করার পালা। রেহানের কথা শুনে ইনায়া ও ইয়ানা একে অপরের চোখে চাওয়াচাই করতে থাকে।
না জানি আবার কোন নতুন ঝড় আসতে চলেছে। মুগ্ধ, ওয়েক আপ। সি, কে এসেছে? গাড়ির পেছনের সিটে শুয়ে থাকা মুগ্ধকে ডাকে ইভান। পিটপিট করে চোখ মেলে তাকায় মুগ্ধ। কোথায় আছে সে বুঝতে না পেরে ভয়ে ঢোক গিলতে থাকে। রিল্যাক্স মাই স্নোফ্লেক, বাইরে এসো, তোমার জন্য স্পেশাল সারপ্রাইজ অপেক্ষা করছে। ইভানের শীতল কণ্ঠে শীতল স্রোত বয়ে গেল মুগ্ধতার শরীরে। এত রাতে এই ফাঁকা মাঠে নিয়ে এসেছেন কেন? মেরুটির ফেলবে না তো? বলা যায় না, একে কোনো বিশ্বাসই নেই। তার কাটা ছেলে, আল্লাহ গো রক্ষা করো, যেন প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারি। মনে মনে আরো কয়েক দফা আল্লাহকে ডেকে স্বল্প বিস্তর সাহস নিয়ে গাড়ির বাইরে যায় মুগ্ধ। আপাই, চেনা মানুষের আওয়াজে পিছন ঘুরে তাকায় মুগ্ধ। কেমন আছো আপাই? ওই লোকটা তোমাকে মারেনি তো? আমি একদম ঠিক আছি মেহু। তুই এখানে একা কি করে? আরফিন ভাইয়া নিয়ে এসেছে। উনি তো ওই ইভান চৌধুরীর বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ, তুমি জানো না? ফ্রান্সেই তো তাদের আলাপ। আচ্ছা আপাই, ফ্রান্সে কি হয়েছিল গো? তুমি ওই ইভান চৌধুরীকে চিনলে কিভাবে? আজ তোকে সবটা জানাবো মেহু, তোর জানাটা খুব দরকার। অতীত। মাথার উপরের সোনালী সূর্যটা চারিদিকে নিজের আভা ছড়াতে ব্যস্ত। শীতের সকালে মিঠে রোদ মানব জীবনে বড্ড আরামদায়ক অনুভূতি নিয়ে আসে। নতুন সকালে নতুনের সূচনা। এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছে সপ্তদশী মুগ্ধ। পরনে তার বাটল গ্রিন কালারের কুর্তা ও প্লাজো। ভিন্ন দেশে সকলের ভিন্ন রূপ দেখতে ব্যস্ত সে। হঠাৎ কারো ডাকে পিছনে ফিরে তাকায়। কিরে, এই লাগেজটা নে। কখন থেকে ডাকছি, সাড়া নেই। চল তুর্য, গাড়ি নিয়ে অপেক্ষা করছে। শুনিনি ভাইয়া, চলো। তুর্য, দরজাটা খোল, লাগেজগুলো ঢুকাই। আরে ব্রো, কেমন আছিস? ভালো ব্রো, তোর খবর কি বল? এটা কি আমাদের মুগ্ধতা? চিনতে পারছিস না? দেখে চিনতেই পারিনি ব্রো। লাস্ট 4 বছর আগে দেখেছি। চল গাড়িতে ওঠ, বাকি কথা বাড়ি গিয়ে হবে। আম্মু নিজের বড় ভাইজানের মেয়েকে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। গাড়িতে করে তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। কেমন আছিস মুগ্ধমা? খুব ভালো। তুমি কেমন আছো ফুপুমণি? আমার ছেলে মেয়ে দুটিকে দেখে আমি খুব আনন্দে আছি। হ্যাঁ রে আরফিন, আব্বাজান তোদের এখানে আসতে দিল? আটকায় নাই? দাদাজান জানেন না যে আমরা এখানে এসেছি। আব্বু বলেছে আমরা নানা বাড়ি গিয়েছি। সে কি, বাড়ির কেউ যদি বলে দেয়? মেহু আর আম্মু আব্বু ছাড়া আর কেউ কিছুই জানে না। তাই বল, মেহেককেও তো নিয়ে এলে পারতি। ওকে মেজো চাচা ছাড়লে তো, এজন্যই তো কোথাও যেতে দেয় না। মেজো ভাইজানের ওই এক স্বভাব হয়েছে একেবারে আব্বাজানের কপি। তোরা যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। আরফিন, তুই তোর যে রুমে ওর সাথে থাকবি, আর মুগ্ধ তুই তুবার রুমে। দুপুরে খাবার টেবিলে সবাই উপস্থিত হয়। সাবা বেগম আজ ভাতিজা ও ভাতিজির জন্য অনেক আয়োজন করেছেন। ডাইনিং টেবিলে এসেই মাথায় হাত মুগ্ধ। এত খাবার কে খাবে গো ফুফু? দেখো আমার সোনা পুপুমণি, একটু দোয়া করো, এত খেতে পারবো না। চুপচাপ শেষ করে উঠবি দুটোতে। আচ্ছা ফুপু, তুবা কই? এসে থেকে তো দেখলাম না। আজ তো সানডে, ওরা বান্ধবীরা ঘুরতে গেছে, বিকেলে এসে তোদের সাথে ঘুরতে বেরোবে। আচ্ছা। বিকেলবেলায় তুর্য, আরফিন, তুবা ও মুগ্ধ আইফেল টাওয়ার দেখতে বেরোয়। দূরে ব্ল্যাক মার্সিডিজে বসে একজন রেড টপ অফ হোয়াইট জিন্স পরিহিতা মুগ্ধর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। তা সম্পূর্ণ অজানা মুগ্ধতার। আচ্ছা মুগ্ধ, তুমি চুলটা বেঁধে রাখো কেন? খুলে রাখতে তোমার বেশি ভালো লাগে? তুর্য মুগ্ধকে কফির কাপ এগিয়ে দিতে দিতে বলে। মুগ্ধ কাপটি নেয়। এত বড় চুল খুলে রাখলে সামলাতে বেশ বেগ পেতে হয় তুর্য ভাইয়া, তাই আর কি। তুবা সঙ্গে সঙ্গে অবাক হয়ে জিজ্ঞেস করে, হ্যাঁ রে ভাইয়া, তুই এবার মেয়েদের চুল খোলা বাঁধা কবে থেকে নোটিস করতে লাগলি রে? তুর্য একটু অপ্রস্তুত হয়ে যায়। বয়ফ্রেন্ড এই বয়সে? হ্যাঁ মানে ওই আর কি, স্কুল ক্রাশ। থাকবো না আমার, আমি বুঝে গেছি। আফরিন ভাইয়া, তুমি এইভাবে বলছো তো? দেখো গা, মুগ্ধ আপু ও মেহু আপুর বয়ফ্রেন্ড আছে নিশ্চয়। এখনকার দিনে তো এটা নর্মাল। এই মোটেও না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আর এগুলো ফ্রান্সের নর্মাল হলেও আমাদের তালুকদার বাড়িতে নর্মাল নয়। তৎপর বলে ওঠে মুগ্ধ। তাহলে তিহানটা কে আপু? তুর্য বাদে বাকিরা মুচকি মুচকি হাসতে থাকে। আর এদিকে মুগ্ধ তো লজ্জায় শেষ। কাজিনরা সব একসাথে হলে গল্প করতে করতে কখন যে রাত পেরিয়ে যায় তার কোনো খেয়াল থাকে না। ভোর রাতের দিকে তুবা ও মুগ্ধ নিজেদের রুমে শুতে আসে। হ্যাঁ গো আপু, তিহান ভাইয়ের ছবি দেখাবে না? না,
তুই সবার সামনে বলে দিলি কেন? ভাইয়ারা কি ভাববে? কি আবার ভাববে? মানুষ প্রেম করতে পারে না? আমাদের বাড়িতে এসব হয় না। দেখিস না ফুপুমণি লাভ ম্যারেজ করেছে বলে দাদাজান কোনো সম্পর্ক রাখেনি। না না, যে কেন এমন করে সেসব বাদ দাও। এই মাসে তো তোমার বার্থডে, কি প্ল্যান? কোনো প্ল্যান নেই। আব্বু আম্মুকে ছেড়ে প্রথমবার জন্মদিন পালন করতে হবে, তাই মন খারাপ করছে আমার। মুগ্ধর কথা শুনে মনে মনেই হাসে তুবা। ডোন্ট ওয়ারি আপু, কেউ একজন তোমার 18 বার্থডেকে স্পেশাল বানানোর জন্য আপ্রাণ চেষ্টা। দেখতে দেখতে 3 সপ্তাহ পেরিয়ে যায়। আজ মুগ্ধর 18 বছরের জন্মদিন। শুভ জন্মদিন মুগ্ধ মামনি। আজ আমি সব রান্না মুগ্ধের পছন্দের করেছি। এত কিছু কেন করতে গেলে ফুপুমণি? তোমার তো কষ্ট হবে। নিজের ভাতিজির জন্য আমি কি এটুকুনি করতে পারি না? আচ্ছা আম্মু, আজ সন্ধ্যাতে কিন্তু আমরা রেস্টুরেন্টে যাচ্ছি। তুর্য, তোরা যা, আমি আর তোর আব্বু যাব না। কেন ফুপুমণি, তুমিও চলো না? মুগ্ধ বলে। না না আম্মু, তোমাদের যেতে হয় না, আজকে আমাদের মজা করতে দাও। ভেতরে আসবো মুগ্ধ? আওয়াজ পেয়ে পিছনে ঘুরে তাকায় মুগ্ধ। আরে তুর্য ভাইয়া, এসো এসো। কিছু কথা বলার ছিল। বলো না, কি বলবে? তুই কি না মানে সত্যি প্রেম করছিস? মুগ্ধ একটু অপ্রস্তুত হয়ে যায়। না মানে ভালো লাগে একজনকে। সেই ভাগ্যবান মানুষটা কি তিহান? নিজের উত্তর হিসেবে নীরবতা পেয়ে তুর্য শিওর হয়ে যায় মুগ্ধ তিহানকে ভালোবাসে। থমথমে মুখে তুর্য বলে। মুগ্ধ হাত ঝটকা দিয়ে সরে যায়। এসব কি বলছো তুর্য ভাইয়া? আমি তোমাকে নিয়ে ওইসব ভাবিও না। আমি পারবো না তুর্য ভাইয়া, প্লিজ বোঝো। অনেক কষ্টে কোনো রকমে নিজেকে সামলে রুম থেকে বেরিয়ে যায় তুর্য। চারিদিকে আধারের মাঝে রকমারি আলোর খেলা। এত জোরে গান বাজছে যে পাশে দাঁড়ানো মানুষও কথা শুনতে বেগ পাচ্ছে। তুবা, রেস্টুরেন্ট বলে এটা কোথায় নিয়ে এলি বলতো? আপু, এটা নাইট ক্লাব। মানে এখানে কেন এসেছিস? আমি চললাম। মুগ্ধ বেরিয়ে যেতে নিলে তুবা ওর হাত ধরে আটকায়। এই আপু, তোমাকে কি রেড ক্রাউনটা পরিয়েছি? এখান থেকে চলে যাবে বলে? এসো এদিকে। আমায় ছাড় তুবা, আমি বাড়ি যাব। আচ্ছা 2 মিনিট দাঁড়াও, আমার বিএফ এর সাথে দেখা করেই চলে যাব। কোন রকমে মুগ্ধকে রাজি করিয়ে একটা টেবিলে নিয়ে বসে তুবা। তুবার বয়ফ্রেন্ড তুবাকে নিয়ে নাচতে গেছে। তুবা যেতে না চাইলেও জোর করে তাকে নিয়ে যায়। আর এদিকে একা বসে থাকতে মুগ্ধর খুব ভয় করছে। সাথে করে এই তুবাটা যে কেন এই গাউনটা পরিয়েছে, ভারী আনকমফোর্টেবল ফিল হচ্ছে মুগ্ধর। ভয়ে গলা শুকিয়ে আসছে মুগ্ধর। সামনের বোতল থেকে সে ঢকঢক করে জল খেয়ে নেয়। কিছুক্ষণ পর তুবা এসে দেখে সেখানে মুগ্ধ নেই। আপু কোথায় গেল? আপু, पर अब तो आदत सी है मुझको ऐसे जीने में ये जो यादें हैं सभी बातें हैं, भुला दो इन्हें, मिटा दो इन्हें। पर अब तो आदत सी है मुझको ऐसे जीने में। গানের তালের সাথে সাথে টেবিলের উপরে এক অষ্টাদশী যুবতী নাচতে ব্যস্ত। টেবিলের সামনে নিচে বসে আছে 1 বছর 30-এর পুরুষ। ফর্সা মুখে কালো চাপদারি, অসম্ভব সুন্দর দেখাচ্ছে। কালো শার্ট, কালো প্যান্ট, কালো কোট, আপাতমস্তক কালোতে ঢাকা। ফর্সা জিম করা শরীরে কালো রংটা যেন আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে পুরুষটিকে। দৃষ্টি আবদ্ধ তার সামনে নৃত্যরত যুবতীর পানে। তাল সামলাতে না পেরে পিছনে পড়ে যেতে নিলে মুগ্ধর হাত টেনে কাঁধে তুলে নেয় সেই পুরুষটি। নিয়ে যায় নিজের জন্য বরাদ্দ হোটেলের রুমে। অবশেষে ইভান চৌধুরীর কাছে ধরা দিল মুগ্ধ। মুগ্ধ নিজের হুঁশে নেই।
তার শরীরে কেমন যেন একটা অনুভূতি হচ্ছে। এই অনুভূতি কখনো এর আগে হয়নি। নেশা নেশা চোখে মুগ্ধ দেখতে থাকে তার পাশে শায়িত পুরুষটিকে। আপনার ঠোঁটগুলো তো গোলাপি কেন মিস্টার মিস্টার আজব মানুষ? প্রশ্ন করে মুগ্ধ। ঈষৎ হেসে উত্তর দেয় ইভান। ওয়াই, ছুতে মন চাচ্ছে বুঝে? ইভানের বলতে দেরি হলেও মুগ্ধর ইভানের অধর নিজের আয়ত্তে নিতে দেরি হয়নি। অলসতা পান করতে করতেই ইভানের শার্ট খুলতে উদ্ধত হয় মুগ্ধ। আর শিওর মুগ্ধ? মুগ্ধকে ছাড়িয়ে জিজ্ঞেস করে ইভান। উত্তর হিসেবে মুগ্ধ ইভানের গলায় মুখ কুচে দেয়। রাতের গভীরতার সাথে সাথে মুগ্ধ ইভানের স্পর্শের গভীরতা বাড়তে থাকে। বাইরের আবহাওয়ার ঠান্ডা বাড়ার পরিমাণ যেন রুমের ভেতরের উষ্ণতা বৃদ্ধির সাথে প্রতিযোগিতায় নেমেছে। অনেকক্ষণ পর তারা ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। মুগ্ধ ইভানের বুকে মাথা রেখে ঘুমিয়ে যায়। ইভান সিগারেটে টান দিতে ব্যস্ত। এটা আমার প্ল্যানে ছিল না মুগ্ধ। তুমি নিজে থেকে আমার কাছে এসে অনেক বড় ভুল করলে। এর ফলে যে তোমাকে সারা জীবন ভুগতে হবে বেব। এই ইভান চৌধুরীর কাছে নিজের ইচ্ছে আসা যায় ঠিকই, কিন্তু যাওয়া নির্ভর করে শুধুমাত্র ইভান চৌধুরীর উপর। এই এক রাতেই তুমি আমার নেশা হয়ে উঠেছ। তোমাকে ছাড়া আমার বাঁচা যে দুষ্কর্ম স্নোফ্লেক। বাইরে তুষারপাত আরম্ভ হয়েছে। বছরের প্রথম তুষারপাত। মুগ্ধর দিকে নেশাক্ত চোখে তাকিয়ে থাকে ইভান। হঠাৎ মুগ্ধর ঠোঁটে কিস করে ইভান। কিছুক্ষণ তাকিয়ে থেকে সে ঘুমের রাজ্যে ডুব দেয়। ফুপুমণি আমি বাড়ি যাব যত তাড়াতাড়ি সম্ভব। মুগ্ধর কথায় সবাই মেইন দরজার দিকে তাকায়। কালকে রাতে আরফিন ও তুর্যের নাইট ক্লাবে পৌঁছতে দেরি হয়। গিয়ে ওরা তুবার কাছ থেকে জানতে পারে কে যেন মুগ্ধকে নিয়ে কোথায় চলে গেছে। সারা রাত ধরে খুঁজেও কোথাও পায় না তারা মুগ্ধকে। অবশেষে সকালে সকলকে চমকে দিয়ে বাড়িতেই এসে হাজির হয় মুগ্ধ। মুগ্ধমা, তুই কালকে রাত্রে কোথায় ছিলি? তুই ঠিক আছিস তো? ব্যাকুল হয়ে প্রশ্ন করেন সাবা বেগম। তুর্য মুগ্ধর কাছে এগিয়ে আসে। মুগ্ধ, তোমাকে কালকে রাতে কে নিয়ে গিয়েছিল? তুর্যের প্রশ্নে থতমত খেয়ে যায় মুগ্ধ। সকালে যখন তার ঘুম ভাঙে, এক অজানা পুরুষের বলিষ্ঠ উন্মুক্ত বক্ষ মাঝে আবিষ্কার করে সে নিজেকে। বিছানার চাদরে রক্তের ছাপ এবং নিজের পাশে অজানা পুরুষটাকে বিবস্ত্র দেখে গতকাল রাতে কি হয়েছে তার বুঝতে বাকি রইল না মুগ্ধর। ভয় ও লজ্জায় ঘৃণায় মুগ্ধ তাকাতে পর্যন্ত পারছে না। ইউ বিলং টু মি, মাই স্নোফ্লেক। তোমার উষ্ণতায় আমি আমার প্রতিটি রাত কাটাতে চাই। ইভানের ঘুমন্ত ভারী গলায় বলার কথাতে কেঁপে ওঠে মুগ্ধ। মুগ্ধ ইভানের ওঠার আগেই কোনো রকমে ওখান থেকে পালিয়ে আসে। মুগ্ধ আপু কোথায় হারালে? তোমার আওয়াজে ধ্যান ফেরে মুগ্ধ তার। ফুপুমণি, ভাইয়া আমার আম্মু আব্বুর জন্য খুব মন খারাপ করছে। যত তাড়াতাড়ি সম্ভব আমি বাড়ি যাব। আর এক সপ্তাহ পরই তো টিকিট বোনো, এখন কি করে ম্যানেজ করবো বলো তো? আরফিন, মুগ্ধ যখন চাইছে তখন আমি কি দেখেছি, কি করা যায়? আমার এক চেনা আছে, দেখি আমিও কি করতে পারি। বর্তমান। তাহলে আরফিন ভাইয়ার সেই চেনাটা হলো ইভান চৌধুরী। মেহু মাথা নেড়ে বলে, আচ্ছা আপাই, তুমি এই কথাটা আমাকে আগে বলনি কেন? কি করে বলি বল? নিজের কলঙ্কের কথা কি কেউ নিজের মুখে বলতে পারে? অমন করে বলবে না তো তুমি। আচ্ছা, সেই নাইট ক্লাবে তোমার কি হয়েছিল? মানে তুমি হঠাৎ অমন করছিলে কেন? জানি না রে মেহু। এই জলের বোতল থেকে জল খাওয়ার পরেই যে কি হলো আমার কিছুই তেমন মনে নেই। তোমাদের দুই বোনের গল্পটা হয়ে গেলে বাড়ি যায় এবার স্নোফ্লেক? মেহু, সাবধানে থাকবি। আমার ভাইটার খেয়াল রাখ। তুমিও সাবধানে থেকো আপাই। গাড়িতে করে বাড়ির দিকে রওনা দেয় ইভানরা। আচ্ছা মুগ্ধ, মেহেককে কেন বললে আরফিনের খেয়াল রাখতে? কারণ ভাইয়া মেহুকে ভালোবাসে। মুগ্ধর উত্তরে এক গভীর চিন্তায় ডুব দেয় ইভান। পরের দিন সকাল থেকেই অনেক ব্যস্ত মুগ্ধ রান্নাঘর থেকে বেরোনোর সময় পাচ্ছে না সে। এক একজনের এক এক রকমের ফরমাইশ। আজ নাকি ইয়ানাকে ছেলের বাড়ি থেকে দেখতে আসবে, তার জন্যই এলাহি আয়োজন করতে বলেছে বুশরা বেগম মুগ্ধকে। রান্নাঘরের পেছনে জানলা দিয়ে একজোড়া চোখ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মুগ্ধর পানে। হঠাৎ ডাকে পিছনে ফেরে সেই ব্যক্তি। রেহান ভাইয়া, কি করছো এখানে? বিগ ব্রো বাড়িতেই আছে, যদি দেখে ফেলে তাহলে তুমি আজকেই শেষ। আচ্ছা ইয়ানা, একটা মেয়ে এতটা সুন্দর হয় কি করে রে? হেমে চুপচুপে হয়ে আছে, কপালের চুলগুলো লেপ্টে আছে, খোপাটাও যেন কেমন অগোছালো, তবুও এত সুন্দর দেখাচ্ছে ওকে কেন? রেহানের কথায় চোখ ছলছল করে ওঠে ইনায়ার। নিজের ভালোবাসার মানুষটার মুখে অন্য কোনো নারীর সৌন্দর্যের বর্ণনা সহ্য করার মতো ক্ষমতা হয়তো কারো নেই। হোক না সে ভালোবাসা একপাক্ষিক, কি আসে যায় তাতে?
ভালো তো বাসে সে রিহানকে, তাহলে কেন রিহান তাকে ভালোবাসবে না? দ্রুত সেখান থেকে চলে যায় ইনায়া। রিং রিং রিং। হ্যালো, এবার দেশে ফিরতে হবে তোকে, তোর প্রয়োজন পড়েছে। কেন? মেসেজ চেক কর। টিকিটের ব্যবস্থা করো, আমি দেশে আসছি। কার সাথে কথা বলছেন ইভান? হঠাৎ অনাকাঙ্ক্ষিত আওয়াজে পিছনে ফেরে ইভান, ফোন কেটে দেয়। মনে মনে একটাই সংশয়, মুগ্ধকে কিছু শুনতে পেল না তো? আবার ডাকে হুঁশ ফেরে। কি হলো? একদিন বোনের সাথে দেখা করাতে নিয়ে গেছি, তাই মানে এই নয় যে ইউ হ্যাভ দ্য রাইটস টু আস্ক মি এনি কোয়েশ্চেন্স। ভাইয়া যে আপনার সেটা আমি জানতাম না। নিজের বেস্ট ফ্রেন্ডের বোনের সাথে ওইসব নোংরামো করতে লজ্জা লাগে না? তাচ্ছিল্য হেসে বলে ইভান। Why are you so curious about my babe? প্রেম বলে নাকি? এতক্ষণ ধরে চোখে চোখ রেখে কথা বললেও শেষের কথায় চোখ নামিয়ে নেয় মুগ্ধ। তা দেখে প্রশান্তির হাসি দেয় ইভান, বলে, কথায় আছে, তুমি যদি নেশা করো তাহলে একটা সময় নেশারও তোমার প্রতি নেশা হয়ে যাবে। নিচে এসো, গেস্ট এসে গেছে। সব গেস্টদের একে একে খাবার পরিবেশন করে দিচ্ছে মুগ্ধ। এই মেয়েটি কে বুশরাপা? আপনার বড় মেয়ে বুঝি? পাত্রপক্ষের একজন বলে ওঠে, কি নাম তোমার মেয়ে? মুগ্ধতা। আহা, নামেই মনটা শান্ত হয়ে গেল। কিসে পড়ো? অনার্স ফাইনাল ইয়ারে। বিবাহিত? না। খুব মিষ্টি মেয়ে তুমি, যে ঘরে যাবে সেই ঘর আলো করে থাকবে। আমি একটা প্রস্তাব রাখতে পারি বুশরাপা? আমি ভাবছিলাম আমার ছেলের সাথে আপনার মেয়ে থেকে বেশি মুগ্ধতাকে মানাবে। মানে আমার ওকেই ছেলের বউ হিসেবে পছন্দ হয়েছে। না মানে আমার বোনের এক ছেলে আছে, সেও ভালো। আপনি বললে না হয় তারা এসে ইনায়কে দেখে যাক। আমার ছেলেও মনে হয় ওকেই পছন্দ। কি রে, তোর কাকে ভালো লেগেছে বাবা? মহিলাটার ছেলে বলে ওঠে, আমার প্রথম থেকে চোখ মুগ্ধতার উপরে আটকে গেছে মা। তুমি এখানে না বললেও আমি বাড়ি গিয়ে তোমাকে বলতাম। এতক্ষণ ধরে চুপচাপ সব সহ্য করলেও অন্য ছেলের মুখে মুগ্ধর কথা শুনে আর চুপ থাকতে পারেনি ইভান। জনসম্মুখেই ক্ষিপ্তভাবে আঁকড়ে ধরে নিজের প্রাণ প্রেয়সীর অধর দুটি। লজ্জায় উপস্থিত সবাই চোখ নামিয়ে নেয়। মুগ্ধকে কোলে তুলে নিজের রুমে গিয়ে সজোরে দরজা লাগায় ইভান। দরজা লাগানোর আওয়াজে গোটা বাড়ি কেঁপে ওঠে। এটা কি হলো? আমার হবু বৌমাকে ওই ছেলে কি করলো? তার কথা শেষ হতে না হতেই ইভানের লোকেরা ওই মহিলার ছেলেকে তুলে নিয়ে যায়। মেহু, এখনো কিসের রাগ তোর? আরফিন ব্যাকুল হয়ে ওঠে। ফ্রান্সের নাইট ক্লাবে আপের সাথে কি কি হয়েছিল সেটা তুমি আর তুর্য ভাইয়া কি করে জানলে ভাইয়া? তোমাদের তো জানার কথা নয়। কি সব বলছিস? আমরা কি করে জানবো? আপার হলুদের দিন আমি তোমাদের দুজনের কথা শুনেছিলাম, অস্বীকার করার চেষ্টাও করবে না। মেহুর কথায় থতমত খেয়ে যায় আরফিন। এবার কি উত্তর দেবে সে? এভাবে যে ধরা পড়ে যাবে তা তো সে কখনোই ভাবেনি। না ইভান, প্লিজ না। কেন তো সেজেছ মুগ্ধ? রূপ দেখে ছেলেদের বশ করতে চেয়েছ? আমাকে দিয়ে পোষাচ্ছে না বুঝে? বেঁচে নাকি সুখ পাচ্ছ না? ইভানের এই রূপের সাথে খুব ভালোভাবে পরিচিত মুগ্ধ। এর আগে যখনই এই রূপে এসেছে ইভান, তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। চাবুকের আওয়াজে সম্বিত ফিরে পায় মুগ্ধ। Then let me give you pleasure in different way. ইভানের শীতল কণ্ঠে কেঁপে ওঠে মুগ্ধ। ইভান প্লিজ, মারবেন না, আমার লাগবে প্লিজ। ইভান হাঁটু গেড়ে মুগ্ধর সামনে এসে বসে। লাগবে কেন জান? বলো, মজা লাগবে। না। ইভান চাবুক উঠিয়ে মারতে গেলেই প্রাণ ফেটা চিৎকার করে উঠে মুগ্ধ। চোখ বুঝে কান চেপে একদম গুটিসুটি হয়ে যায় সে। না ইভান না, আমায় মারবেন না প্লিজ প্লিজ না। আমি সুখী, আমি সুখী আপনার সাথে। আমার কোনো কষ্ট নেই, প্লিজ মারবেন না। আমি মরে যাব, প্লিজ প্লিজ। Fine. Take my clothes off, Snowflake. ইভানের কথায় চলচল চোখে বোধশূন্য হয়ে তাকায় মুগ্ধ, যেন নিজের মধ্যে আর নেই সে। সে জানে ইভানের কথা না শুনলে এখন ইভান যে কি করবে তা হয়তো ইভান নিজেও জানে না। জ্ঞান বোধশূন্য হয়ে পুতুলের ন্যায় সোজা এগিয়ে যায় মুগ্ধ। অনিচ্ছাকৃত ভাবেই বাধ্য মেয়ের মতো ইভানকে সঙ্গ দেয় মুগ্ধ। ইভান আবারও মেতে ওঠে নিজের প্রাণ প্রেয়সীতে। অনেকক্ষণ যাবৎ অত্যাচার সহ্য করার পর শেষের দিকে জ্ঞান হারায় মুগ্ধ। মুগ্ধকে জ্ঞান হারাতে দেখে ভয় পেয়ে যায় ইভান। পাগলের মতো কে ডাকতে থাকে। কোনো কিছুতেই যখন মুগ্ধর জ্ঞান ফেরাতে ব্যর্থ হয় ইভান, তখন তানহাকে কল করে ডাকে। আর ইউ ক্রেজি অর হোয়াট ইভান? কি অবস্থা করেছিস মেয়েটার? বেশি না, ওকে চেক করো।
একটা ভালো ডাক্তারও তো ডাকতে পারিস। আমার মুখ থেকে অন্য কেউ ছবে, সেটা হতে দেবো তুই ভাবলে কি করে? কেন, কোনো মেয়ে ডাক্তার নেই? চেনা কেউ নেই, একজনই আছে, তুই। তাই তো তোকে ডাকলাম। তাচ্ছিলে মুচকি হাসে তানহা, আর চোখে তাকায় একবার তার না হওয়া অতি প্রিয় মানুষটার দিকে। ধূসর রঙের ট্রাউজার ও উন্মুক্ত শরীরে কি মারাত্মক চোখ ধাঁধানো ও সুন্দর দেখাচ্ছে ইভানকে। আচ্ছা, উস্কো খুস্কো চুলে সিগারেটে টান দেওয়ার সময় সব পুরুষকে কি এত সুন্দর লাগে? নিজের অজান্তেই নিজেকে করা প্রশ্নে আবারও হেসে ওঠে সে। হাসছিস কেন তুই? কেমন আছে মুগ্ধ? তোর মুগ্ধ ঠিক আছে, শুধু আর কখনো এমন করিস না। আসলে কি বলতো, শরীরের ক্ষত সেরে গেল, মনের ক্ষত কিন্তু রয়েই যায়। তানহার কথায় তানহার দিকে তাকায় ইভান। কলেজ লাইফ থেকে তারা বেস্ট ফ্রেন্ড। কলেজের সব থেকে সুন্দর মেয়েটা যখন নিজে থেকে তাকে বন্ধু হওয়ার প্রস্তাব দেয়, সেটা গোটা কলেজের জন্য ছিল এক অবাক ও অদ্ভুত ঘটনার নিদর্শন। কলেজের দিনগুলো মনে আছে ইভান? তানহার কথায় ধ্যান ফেরে ইভানের। পুরোনো কথা মনে করে লাভ? তুই যে তোর নতুন নিয়ে মগ্ন সেটা তো অজানা নয়, কিন্তু পুরনো অতীত যে অনেক মানুষের কাছে অক্সিজেনের কাজ করে। ইভান হাতের সিগারেটটা ফেলে দেয়। বিয়ে কবে করবি তানহা? আমার চিন্তা কেন তোর, নিজেরটা ভাব। তুই আর আমি আলাদা নাকি? আলাদা নয়। না, তুই আর অয়ন আমার খুব ভালো বন্ধু, আর আমি তোদেরকে আমার থেকে আলাদা ভাবি না, জানিস তো। ও বাদ দে আমার কথা। মুগ্ধতাকে কবে বিয়ে করছিস বল? যেদিন মুগ্ধ নিজে থেকে বলবে বিয়ের জন্য, সেদিন। তুই ওর জীবনের হিরো থরি না যে তোকেও বিয়ে করতে চাইবে। হাহা। হেসে উঠল তানহা। উত্তরে মুচকি হেসে ওঠে ইভান। একটা কথা আছে, জানিস তো, a hero will support you in your life battle when the world is against you, but a villain will burn the world because the world stood against you. তুই মুগ্ধকে ভালোবাসিস তো ইভান? ভালোবাসা সময়ের সাথে ফুরিয়ে যায়, আর নেশা ছাড়া মানুষ বাঁচে কখনো শুনেছিস? মুগ্ধ আমার নেশা। ইভানের বলা কথাগুলো যেন আজ তানহার মনে সূচের মতো বিচ্ছে। একটা ভুল সিদ্ধান্ত যদি সেদিন ও না নিত, একটু ধৈর্য যদি ও ধরতো, তাহলে হয়তো আজ ওর জীবনটা অন্যরকম হতো। ইভান আর ওর হয়তো একটা ছোট্ট সংসার হতো। এক হাত দূরে দাঁড়ানো মানুষটাকে হয়তো ছোঁয়ারও অধিকার থাকতো। আজ বড্ড আফসোস হয় তানহার। অতীতে করা নিজের বোকামোর কথা মনে পড়লেই বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। তোমার চা ভাইয়া, এখানে রাখলাম। আমার আজ অনেক কাজ আছে, আমাকে যেতে হবে। মেহেক চলে যেতে নিলে আরফিন তার হাত ধরে টান দেয়। পালাচ্ছিস মেহুপুরি? ছাড়ো, কেউ চলে আসবে, কেউ দেখে নিলে অসুবিধা। দেখলে দেখুক, নানা বাড়ি থেকে ফিরে আমি দাদাজানের সাথে কথা বলে তোর হাত চাইবো। কেউ মানবে না ভাইয়া, সময়ের সাথে অকালে আমাদেরও ভালোবাসার ফুল ঝরে যাবে। দেখো মেহু, কী সব কথা এগুলো? আমি দাদাজানের সাথে নানা বাড়ি থেকে ফিরেই কথা বলবো। না। নিচের বসার ঘরে চিৎকার শুনে ছুটে নিচে আসে আফরিন আর মেহু। আব্বাজান, আমার ছেলে দুইটাকে ফিরিয়ে নিয়ে আসুন। ওরা কিছু করেনি, ওদের ছেড়ে দিতে বলেন। শান্ত হও সুরাইয়া, তোমার দুলাভাই ও ভাইয়া গেছে, তারা ঠিক আদিল আর আহিলকে ছাড়িয়ে নিয়ে আসবে। নাজিয়া বেগম ছোট দা সুরাইয়া বেগমকে সান্ত্বনা দিচ্ছেন। কিছুক্ষণ আগে বাড়িতে পুলিশ এসে আদিল ও আহিলকে ধরে নিয়ে গেছে। তাদের স্কুলের এক মেয়ে তাদের দুই ভাইয়ের নামে কেস করেছে যে তারা দুজন নাকি সেই মেয়েটার শ্লীলতা হানি করতে চেয়েছিল। ছেলেদের ধরে নিয়ে যাওয়ার পর থেকেই সুরাইয়া বেগমের কান্না ও আহাজারি যেন থামছেই না। বড় আম্মু, কি হয়েছে গো? নাজিয়া বেগম উত্তর দেওয়ার আগেই আরফিন একটা ফোন পেয়ে টিভি চালায়। টিভিতে সব নিউজের চ্যানেলে আদিলের খবরটাই দেখাচ্ছে। ছি ছি ছি, এই নাতি নাতনিদের জন্য আর তালুকদার বাড়ির কোনো মান সম্মান বাকি থাকলো না। ইয়াজউদ্দিন তালুকদার বলেন, না আব্বাজান, আমার ছেলেদের নিয়ে অমন বলবেন না, ওরা নির্দোষ, মেয়েটা ওদের ফাঁসাচ্ছে। সুরাইয়া বেগমের কথা শুনে তাচ্ছিল্য হাসে আরফিন, বলে, আরফিন বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। ইভান ভিডিও কনফারেন্সে মিটিং করছে। হঠাৎ মুগ্ধ এসে ইভানের কলার ধরে দাঁড় করায়। লাল চোখে ইভান তাকায় মুগ্ধর দিকে। কেন আমার পরিবারের পেছনে পড়েছেন আপনি? উত্তর দিন। আমার ভাইদের আপনি অ্যারেস্ট করিয়েছেন, তাই না? উত্তর দিন। কলার থেকে মুগ্ধর হাত সরিয়ে দেয় ইভান। মুগ্ধর চোখ দিয়ে যারা মুক্ত জড়িয়েছে তাদেরকে কি ইভান চৌধুরী ছেড়ে দিতে পারে?